একটু ভেবে নেবেন। আমার রাসূল যার জানাজা পড়েছেন অবশ্যই জান্নাতি জান্নাতি জান্নাতি, তার কোনো টেনশন চিন্তা নেই। আমার রাসূল যার জানাজা পড়েছেন অবশ্যই সে পার পেয়ে গেছে, তার কোনো অসুবিধাই নেই। কিন্তু উবাই বিন সুলুলের জানাজায় যখন দাঁড়িয়ে আমার রাসূল পড়ছেন, হযরত ওমর নিষেধ করছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রেডি হয়ে গেছেন পড়েই নিলেন। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল, মুনাফিকুনের 6 নম্বর আয়াত, সূরা তাওবার 9 নম্বর, সূরা 80 নম্বর আয়াত, সেম টু সেম একই আয়াত। সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, সমান সমান হে নবী গো, তার জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো বা নাই করো সমান সমান। হে নবী গো, এই ব্যক্তি উবাই বিন সুলুলের জানাজা পড়ো বা নাই পড়ো সমান সমান। তার মানে পড়ে নিলে সেটা না পড়া কোনো কাজে আসবে না। ওয়ালা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাআলা তাকে কখনোই মাফ করবেন না, কখনোই ক্ষমা করবেন না। তারপর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ওই মুনাফিকদের দলের মানুষকে কখনোই আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না, সঠিক পথ দেখান না। ভালো মন্দ সে বুঝতেই পারে না যে কোনটা ভালো কোনটা খারাপ, তার অন্তরে তার এটা নাই, তার বিবেকে তার এটা নাই, সে জানেই না যে কোনটা ভালো কোনটা খারাপ। কাকে কাঁদাইছি কাকে হাসাইছি সে বোঝেই না, তার বিবেকে বাধাই দেয় না। সেই মুনাফিকের এই নিয়ম ছিল, তো আল্লাহ তাআলা হেদায়েত দেন না। তো বর্ণনা করছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ফালাম্মা তুওয়াফা আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল, যখন উবাই বিন সুলুল মারা গেল, তারপরে কি হলো, যা ইবনুহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। এটা নিয়ম। আমার রাসূলের কাছে এসে কি বললেন, সালাহু কামিসাহু, আল্লাহ রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই যে গায়ের জুব্বাটা, গায়ের কুর্তাটা, গায়ের পরনের জামাটা রয়েছে ওটা একটু দেন 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 দেন, আমার আব্বা মারা গিয়েছে, আমার আব্বার ওটা কাফন করবে, ও কাফেনা কাফন করবো, তো এটা একটু দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেশ ঠিক আছে দাও। তাহলে একটু ভাবুন তো, আল্লাহ রাসূলের পরনের জামা কারো যদি কাফন হয় সে কি জান্নাতি হবে কি হবে না? হবে, অবশ্যই বিবেক বলে হবে, তো না হবে না, হবে না। হাদিস শুনুন। এইবার আসুন পরবর্তীতে সে আবার বলল আব্দুল্লাহ ভালো ছেলে, বাবা মুনাফিক, সে মুনাফিকের হয়ে বাবার হয়ে আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, বাবার জানাজাটা আপনি পড়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি হয়ে গেলেন জানাজা পড়ার জন্য। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতুসাল্লিয়া আলাইহি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, জানাজা প্রস্তুত করে নিচ্ছেন, এবার হবে নামাজটা তার, কার? সেই মুনাফিকের। হযরত ওমর, ফাকামা ওমর, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ফাআখাজা সাওবাহু, আর এই যে জামা একটু ধরে টানলেন, ধরে নেন ইমাম সাহেব এখানে থেকে জানাজাটা পড়বে, যেখানে জানাজা পড়ে পেছনেই ছিলেন হয়তো হযরত ওমর। আল্লাহ রাসূলের জামাটা টেনে ধরে বলছেন আল্লাহ রাসূল গো, আপনি জানেন না সে মুনাফিক ছিল, ইসলামের চরম ক্ষতি করেছে, অনেক দুশমনি করেছে, সে কপট ছিল, তো আপনি তার জানাজাটা পড়বেন, আল্লাহ তাআলা কি আপনাকে নিষেধ করেন নাই, মানা করেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই হোক যখন ছেলে আবদার করে বলেছে তৈরি হয়ে গেলেন যে না আমি জানাজাটা পড়ব। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সিদ্ধান্তকে অপছন্দ করলেন, পছন্দ করলেন না। আবার আল্লাহ তাআলা কঠোরভাবে নবীকে বললেন নবী তুমি জানাজা পড়ে নিয়েছো, সাহাবীরা ভাবছে, সবাই ভাবছে সে জান্নাতি জান্নাতি জান্নাতি, না না, আজকে আমি রেজাল্ট দিয়ে দিচ্ছি উবাই বিন সুলুলের, নবী তুমি কিয়ামতের মাঠে সুপারিশ করবে, উম্মতের জন্য ছাড় দিয়ে দিয়েছে, কিন্তু এই জানাজায় উবাই বিন সুলুলের জানাজা পড়ে জান্নাতে পাঠাবে, উপায় নেই, হবে না হবে না হবে না। ইন তাস্তাগফির লাহুম ওয়ালাম ওয়ালা আওলাম তাস্তাগফির লাহুম, তার জন্য তুমি ক্ষমা চাও বা নাই চাও, ওয়াইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাহ, হে নবী গো তার জন্য তুমি যদি একবার কেন, দুইবার কেন, 10 বার কেন, 70 বার তুমি যদি ক্ষমা চাও, তথা 70 বার তুমি যদি জানাজাটা পড়ো,
তবুও কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। আচ্ছা বলুন, একটা মানুষের কি 70 বার জানাজা হতে পারে? সর্বোচ্চ হলে 2 বার হবে, হয়তো গায়েবানা হবে। কিন্তু 70 বার জানাজার যদি আমার রাসূল পড়েন, ওই মুনাফিকের কিন্তু 4 আনা লাভ হবে না, আল্লাহ তাআলা কবুলও করবেন না। কত ভয়ঙ্কর কথা, কত ভয়ঙ্কর হাদিস। তার জন্য সাবধান, মুনাফিকি থেকে সব সময় বেঁচে থাকতে হবে। ভালো কাজের ক্ষতি করব, দিন ইমানের ক্ষতি করব, সব সময় দুশমনি করব কোরআন হাদিসের, শরীয়তের। এইরকম করলে কিন্তু এইরকম রেজাল্ট পেতে হবে, উপায় নেই। সাবধান, আল্লাহর সঙ্গে, কোরআনের সঙ্গে, নবী রাসূলের সঙ্গে, দিনের সঙ্গে, ধর্মের সঙ্গে হাসি ঠাট্টা মজা তামাশা চলে না। আপনাকে সমস্ত কিছু ত্যাগ করে ভিক করে খেতে হয়, সেও ভালো, কিন্তু নিজের স্বার্থ বজায় রাখার জন্য ইসলামকে আঘাত করা চলবে না, চলবে না, চলবে না। তারপরে আল্লাহ তাআলা আমার নবীকে পানিশমেন্ট দিচ্ছেন কি ভদ্রভাবে, হে নবী গো, তুমি শুনে রাখো, লা তাকুম, তুমি কখনোই আলা কবরিহি, ওই মুনাফিকের কবরের পাশে যাবে না, পাশে যাবে না। যে মুনাফিক উবাই বিন সুলুল, মুনাফিকদের নেতা সর্দার, তার চারাগুলি রয়েছে। উবাই বিন সুলুল মারা গেল, তার চারাগুলি রয়েছে, তো তার চারাদের কবরের পাশেও যেও না, জানাজার পড়া তো দূরের কথা, নিষেধ করে দিলেন। আল্লাহ রাসূলের, সাহাবীদের, তাবেঈদের, নবী রাসূলের উম্মত এবং ভালো মানুষ বা ওয়ারিসিন সূত্রে যারা আছে, তাদের মুনাফিকদের জানাজা থেকে বিরত থাকতে হুকুম, নির্দেশ এই হাদিস, এই কোরআনের আয়াত ইঙ্গিত দেয়। তার জানাজার পড়বে না যে মুনাফিক, এমনকি তার কবরের কাছেও যাবে না। যদিও জোর করে পড়ানো হয়, শো করে লোক দেখানি পড়ানো হয়, মন বোঝানোর জন্য পড়ানো হয়, কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। যদি কেউ শখ করে পড়ে দেয়, পার করব বলে, নবী যেহেতু পারেন নাই, আর দুনিয়াতে কেউ পারবে না, তাহলে ঠকবাজি হবে, পাপী ভাগ তার ঘাড়ে চেপে যাবে। তাই সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিরাশ হলেন। যাই হোক, হযরত ওমর যে কথাটি বলেছিলেন ঠিকই বলেছিলেন, কে যে নবী গো, উবাই বিন সুলুল আমাদের অনেক ক্ষতি করেছে, তো অতএব তার জানাজাটা পড়ো না। তাহলে বুঝে এলো, একবার ছাড়া 70 বার জানাজার পড়লেও সে মাপ পাবে না। তাই সাবধান, সব সময় মুনাফিকি আচরণ থেকে বেঁচে থাকতে হবে। তো মুনাফিক কি করে চিনবো? মুনাফিকটাকে, এটা তো আরবি ভাষা, কয়েকটা লক্ষণ দিলেন। যখন কথা বলবে সবসময় মিথ্যা বলবে, আমি ছাড়া আর কেউ বুঝতে পারছে না। কথা বলবে অনর্গল সবসময়, এই যা হাদাসা কাজেবা, মিথ্যা বলবে। এই যা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে, হ্যাঁ হ্যাঁ গো দেবো দেবো, হ্যাঁ হ্যাঁ গো যাবো যাবো, হ্যাঁ হ্যাঁ গো করবো, এরকম ওয়াদা মানুষকে দেয় 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 দেয়, কিন্তু পালন করার সময় আখলাফা আখলাফা আখলাফা, খেলাপ করে খেলাপ করে খেলাপ করে সেটা ত্যাগ করে দেয়। ওই যা খাসামা ফাজারা, আর যখন ঝগড়া করে, মানুষের ঝগড়া হবে, মানুষের ঝগড়া হবে, মানুষের ঝগড়া হবে, হাদিস থেকে বোঝা যায়। কিন্তু যখন মুনাফিক ঝগড়া করে, যখন মুনাফিক ঝগড়া করে, একেবারে নোংরা অশ্লীল বাক্য প্রয়োগ করে, নোংরা অশ্লীল ভাষা ব্যবহার করে, শুধু গালমন্দ করে, নিজের বংশ ধরে, নিজের মা ধরে, নিজের বাপ ধরে, নিজের ভাই ধরে, নিজের বোন ধরে, নিজের ছেলে ধরে, নিজের মেয়ে ধরে, অশ্লীল অশ্লীল নোংরা নোংরা বাক্য ব্যবহার করে, গালমন্দ করে। কারা করে? কারা করে? কারা করে? ওই যারা মুনাফিক তারা করে। এটা তাদের লক্ষণ। ঝগড়া হবে, ভালো মানুষের ঝগড়া হবে। সাহাবীদের হয়তো হয়েছে একটু একটু, তাবেঈদের হয়তো একটু একটু হয়েছে, ইমানদারদের হয়েছে, কিয়ামত পর্যন্ত হতে পারে, কিন্তু লিমিটের মধ্যে। গালমন্দ মুখ থেকে বের হবে না, ফায়সালার মাধ্যমে সেটা সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু যারা মুনাফিক, ফাসামা ফাজারা, ওই যে আহাদা গাদারা, যখন একেবারে প্রতিশ্রুতি দেয়, হ্যাঁ অবশ্যই এই জিনিসটা করবেন, তারপর গাদারা, ধোঁকা দিয়ে দেয়, ধোঁকা দিয়ে দেয়। তো সাবধানে 4টি লক্ষণ থেকে বেঁচে থাকতে হবে।